প্রিয় দর্শক, আজকে এমন একটি কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির, কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আর কখন শেষ হয় তাই নিয়ে আজকের গল্প। বিশ্বযুদ্ধের ছায়া, আলোর জন্য এক গল্প। ১৯১৪ সালের এক শান্ত সকালে ইউরোপের ছোট একটি শহর সারায়েভোতে ইতিহাসের পট পরিবর্তনের সূচনা হয়। অস্ট্রিয়া-হাঙ্গেরির যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দ তার স্ত্রীকে নিয়ে শহর ভ্রমণে এসেছিলেন, কিন্তু হঠাৎই এক তরুণ সার্ব জাতীয়তাবাদী গ্যাভরিলো প্রিন্সিপ তাদের ওপর গুলি চালায়। রাজপথে রক্ত ঝরে পড়ে। এ যেন আগুনে প্রথম স্ফুলিঙ্গ। এই ঘটনাটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের জ্বালানি। ঘটনার পর অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়াকে দোষারোপ করে যুদ্ধ ঘোষণা করে। এর ফলে মিত্রতা ও প্রতিশোধের জালে একের পর এক দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, ওসমানীয় সাম্রাজ্য ছিল এক পক্ষে, তাদের বলা হতো মধ্য শক্তি। অপরদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ছিল মিত্রশক্তি। ৪ বছর ধরে ইউরোপের মাটি কেঁপেছে কামানের শব্দে। ট্রেঞ্চের ভিতর কোটি কোটি সৈন্য যুদ্ধ করেছে ঠান্ডা, ক্ষুধা আর মৃত্যুর মাঝে। শেষমেশ ১৯১৮ সালের ১১ই নভেম্বর সকাল ১১টা সব পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই দিনটি বিশ্বজুড়ে পরিচিত হল আর্মিস্টিস ডে নামে। যুদ্ধ শেষ হলেও রেখে গেল ধ্বংস, দুঃখ আর পরবর্তীতে আরও বড় যুদ্ধের বীজ। উপসংহার: প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালের ২৮শে জুন যুবরাজ হত্যা দিয়ে এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয় ২৮শে জুলাই ১৯১৪। যুদ্ধ শেষ হয় ১১ই নভেম্বর ১৯১৮। এই যুদ্ধে প্রায় ১ কোটি মানুষ মারা যায়। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে, ইনশাল্লাহ, অজানা কিছু তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।